আসসালামু আলাইকুম। এবার কেয়ার খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা 7টা 7 মিনিটে এবার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল ভবনের নিচতলায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। তাকে সরাসরি খালেদা জিয়ার কাছে নিয়ে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা সেবার সার্বিক খোঁজ খবর নেওয়ার পর সন্ধ্যায় 7:30টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে যান প্রধান উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতালে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23শে নভেম্বর দ্রুত তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানায় তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা এখনও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হওয়া কঠিন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে গতকাল বিএনপির পক্ষ থেকে সর্বশেষে ব্রিফিংয়ে জানানো হয়, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে। সকলে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। যে অসুস্থ হয় সেই বুঝে সুস্থতার কত নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতা দান করুক। সঠিক নিউজ আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি সেই জন্য আমার জন্য সকলেই দোয়া করবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।